عاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته شكرا للمشركين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মরহুম আব্দুল সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি এলাকার মৃত সকল গুনাহগারের রূহে মাগফিরাতের কামনায় পঞ্চম ইসলামী বার্ষিক মহাসম্মেলনে উপস্থিত আছেন মুআজ্জাজ উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিতা ধার্মিক ক্ষুধাবিহীন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে একটি বরকতি মহতি রহমতি মাহফিলে আসা এবং কথা বলা তৌফিক দান করলেন। সেই রব্বে কাবা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। দুনিয়াটা হচ্ছে ইবাদতের জায়গা, আল্লাহর আনুগত্যের জায়গা, রাসূলের সুন্নতের অনুসরণের জায়গা, আর হারাম কাজ থেকে দূরে থাকা, শরীর যদি সকল কার্যকলাপ থেকে নিজের আত্মাকে রক্ষা করা, এটা হচ্ছে দুনিয়ার কাজ। যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আর আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে তার জীবনটাকে পরিচালনা করে, ওই ব্যক্তির জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য হচ্ছে জান্নাত। এই দুনিয়াতে যে সমস্ত মুসলমানরা আছে, ঈমানদারগণ আছে, ওরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মতো, রাসূলের তরিকার মতো জীবন চালায়,
আর পক্ষান্তরে যারা কাফের মুশরিক যারা গুনাহগার তারা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় অবিচার করে তাদের কলিজাকে গুনাহের ময়দা দ্বারা কালো করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন যারা নাফরমান, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা অবাধ্য, যারা আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা থেকে দূরে, ওরা হচ্ছে জাহান্নামী। আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলে হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখে, ওরা হচ্ছে জান্নাতি। যাদের নেকির পাল্লা বেশি হবে তারা হচ্ছে জান্নাতি। যাদের বদির পাল্লা বেশি হবে, মন্দের পাল্লা বেশি হবে, গুনাহ এবং নাফরমানির পাল্লা বেশি হবে, বাড়ি হবে কিয়ামতের কঠিন ময়দানে, ওরা হচ্ছে জাহান্নামী। এজন্য মুমিন চলতে হবে কোরআনের অনুসারে, মুমিন চলতে হবে সুন্নাহর মোতাবেক। আর কাফের মুশরিক বেঈমান মুনাফিক নাস্তিক মুরতাদ খোদাদ্রোহী ওরা কোরআন থেকে দূরে, রাসূল থেকে দূরে, সুন্নাহ থেকে দূরে, আল্লাহর বিধান থেকে দূরে। আর ওদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন জাহান্নাম। এজন্য প্রত্যেকটা মানুষ ভালো আমল করুক, মন্দ আমল করুক, প্রত্যেকটা আমল তার পক্ষে বিপক্ষে সাক্ষী। আমল যদি ভালো হয় তাহলে তার পক্ষে জমির সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আমল সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে। আর আমল যদি খারাপ হয়, অন্যায় করতে করতে কলিজা কালো করে ফেলেছে, গুনাহ করতে করতে অন্তরটা নষ্ট করে ফেলেছে, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব চূড়ান্ত। যে কোনো মুহূর্তে নাফরমানের উপরে আল্লাহর গজব নেমে আসবে। এজন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষের পক্ষে এবং বিপক্ষে তার ব্যক্তিত্ব এবং তার অবস্থানকে প্রমাণিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা চারটা সাক্ষ্য উপস্থাপন করবেন, যা কুরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এক হচ্ছে ফেরেশতা তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। যে আমল করেছে এই আমল তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। এমনভাবে জায়গা তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। কোন মানুষের পক্ষে আল্লাহ তাআলার দরবারে সামনে নিজেকে রক্ষা করা, জাহান্নাম থেকে মুক্ত করার কোনো পথ থাকবে না যদি আমল ভালো না হয়। আমল ভালো হলে আপনার মুক্তির গ্যারান্টি আছে। আর আমল যদি খারাপ হয়, মন্দ হয়, শরীয়ত বিরোধী হয়, তাহলে এই আমলের দ্বারা ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে না, বরঞ্চ তার মন্দ আমলে জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করবে। এজন্য দুনিয়াতে থাকা অবস্থা আমাদের আমলগুলোকে সংশোধন করতে হবে, আমাদের আমলগুলোকে সংশোধন করতে হবে। আমরা প্রকাশ্য করি, অপ্রকাশ্য করি, জনসম্মুখে করি, একাকী করি, আলোতে করি, অন্ধকারে করি, যত আমলই করি না কেন আমাদের সমস্ত আমল রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে। প্রত্যেকটা আমলে আল্লাহর দরবারে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা জমিন, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতা আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে যদি আপনার আমল হয় মন্দ। অতএব আপনার আমলে আপনার অবস্থা নির্ধারণ করবে আপনি জান্নাত না জাহান্নাম। এজন্য নিজেকে পরিশুদ্ধ করতে হবে, আত্মা পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করতেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে ব্যক্তি নেকি পাল্লা কিয়ামতের কঠিন ময়দানে
বাড়ি হয়ে যাবে ওজন করার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাওয়াতি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি হাসরের মাঠে যখন নাকি জান্নাতের শুভ সংবাদ পাবে, জান্নাতের শুভ সংবাদ পাওয়ার পরে সেই ব্যক্তি চিরস্থায়ী সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। যে ব্যক্তি আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং নেকির পাল্লা ওজন করার সমমানই হবে গুনাহের তুলনা, ওই ব্যক্তি জীবন হবে সুখ স্বাচ্ছন্দ্য, ওই ব্যক্তি জীবন হবে আনন্দময়, ওই ব্যক্তি জীবন হবে নিরাপদ, ওই ব্যক্তি জীবন হবে আশঙ্কা মুক্ত। তার কোনো ভয় থাকবে না দুনিয়ার জগতে, তার কোনো ভয় থাকবে না কবরের ভিতরে, তার কোনো ভয় থাকবে না হাসরের মাঠে, তার কোনো ভয় থাকবে না ফুলসিরাতে, তার কোনো ভয় থাকবে না ওজন করার সময় আমলগুলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঘোষণা করেছেন ফাওয়াতি ঈশাতির রাদিয়া, এই সমস্ত ব্যক্তিরা সুখে স্বাচ্ছন্দ্যে নিরাপদে সম্মানের সাথে বেহেশতের ভিতরে অবস্থান করার পরে তারা কখনো জান্নাত থেকে বের হবে না আর জাহান্নামের দিকে যাবে না। আল্লাহ তাআলা এই সমস্ত মুমিনদেরকে নেককারদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন, যাদের কোনো সুখের সীমা বাকি থাকবে না, আনন্দের সীমা বাকি থাকবে না, যাদের কোনো ভয় থাকবে না, চিরস্থায়ী জান্নাতের ভিতরে অবস্থান করবে। তাহলে জান্নাতে যদি যাইতে হয় তাহলে নেকির পাল্লা ভারী করতে হবে, জান্নাতে যদি যাইতে হয় গুনাহ ত্যাগ করতে হবে, জান্নাতে যদি যাইতে হয় বেশি বেশি করে আল্লাহকে ভয় করতে হবে, রাসূলের সুন্নাহ তরিকার মতো চলতে হবে, সমস্ত পুরা দুনিয়া নাস্তিক্য মতবাদ ত্যাগ করিয়া কুরআন এবং সুন্নাহর ভিতরে থাকতে যদি পারি তাহলে আপনার জীবন দুনিয়াতে ধ্বংস হবে না, আখিরাতে ধ্বংস হবে না। দুনিয়াতে আপনার ইজ্জত পাবে আল্লাহর কাছে, নেককার মুমিনের কাছে, সৃষ্টিকুলের কাছে। আর আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার ইজ্জত সকল মুমিনের কাছে, ফেরেশতাদের কাছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে হাজার হাজার করে ভিত্তি হয়ে যাবে যদি আপনি জান্নাতে যান। আসল সফলতা হচ্ছে জাহান্নাম থেকে যে মুক্তি লাভ করতে পেরেছে ওই ব্যক্তি আসল সফলতা। আর যে ব্যক্তি জান্নাতে ঘোষণাপত্র হওয়ার পরে জান্নাতের ভিতরে ঢুকে গেছে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সফল ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সফল ব্যক্তি। আর দুনিয়াতে সম্পদের অভাব নাই, আত্মীয়র অভাব নাই, দলের অভাব নাই, জনগণের অভাব নাই, কর্মীর অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, দেহের শক্তি আছে, দেহটা আবর্ণময়, সুঠামদের অধিকারী, সব কিছু আছে, কিন্তু তার আমল ভালো না। ওই শরীয়তের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, কুরআনের দৃষ্টিতে প্রকৃতপক্ষে সফল নয়। প্রকৃতপক্ষে সফল হচ্ছে যে ব্যক্তি জান্নাত থেকে মুক্তি পেল এবং জান্নাতের ভিতরে প্রবেশ। আল্লাহ তাআলা এই কথাটাকে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি নাকি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের ভিতরে প্রবেশ করলো, ওই ব্যক্তি হচ্ছে মহান সফল ব্যক্তি। আর দুনিয়া জীবনটা হচ্ছে ধোঁকা, দুনিয়া জীবন ধোঁকা জীবন, দুনিয়া ডানে ফেতনা, বামে ফেতনা, সামনে ফেতনা, পিছনে ফেতনা, চতুর্দিক দিয়ে ফেতনা ফেতনা, ধোঁকা আর ধোঁকা। এই দুনিয়াতে তাকে অবস্থান যারা কুরআনকে আঁকড়ে ধরেছেন, সুন্নাহকে আঁকড়ে ধরেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে প্রাধান্য দিয়েছেন, ওই ব্যক্তি কখনো ধ্বংস হবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মা তারাকু ফীকুম আমরাইন, হে সাহাবায়ে কেরাম আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে রাখি। মা তারাকু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে রাখি। লাম তাজিদুনা তামাসসাকু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে আমল করতে পারো, যে রাত মুসলমান আল্লাহর কসম তুমি দুনিয়াতে ভ্রান্ত হবে না, ধ্বংস হবে না, দুনিয়াতে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না। আর এই দুইটা জিনিস হচ্ছে কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হচ্ছে আল্লাহর বিধান পবিত্র আল কুরআনুল
কারীম আর একটা হচ্ছে সুন্নতে রাসূল। এই দুইটা জিনিসের উপর যে ব্যক্তি আমল করতে পারবে, মানবরচিত বিধান পরিত্যাগ করবে, শয়তানি বিধান পরিত্যাগ করবে, গণতন্ত্রের বিধান পরিত্যাগ করবে, তাগুতি শক্তির বিধান পরিত্যাগ করবে, কুফরি শক্তি, শিরকি শক্তি, মানবরচিত শক্তি বিধানকে পরিত্যাগ করিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে যদি কোনো ব্যক্তি প্রাধান্য দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন লান তাদিল্লু বিমা তামাসসাক লান তাদিল্লু মা তামাসসাকতু বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিন। রাসূলুল্লাহ জমানে যে বলেছেন, পবিত্র জমানে আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের ধ্বংস হবে না যদি কুরআনের উপর আমল করতে পারে, সুন্নাহর উপর আমল করতে পারে। তার দুনিয়া জগৎ উজ্জ্বল হবে, মরণের জগৎ উজ্জ্বল হবে, কবরের জগৎ উজ্জ্বল হবে, হাসরের মাঠে তার নিরাপদ হবে, তার কোনো ভয় থাকবে না। যদি কোনো ব্যক্তি কুরআনের উপর আমল করতে সক্ষম হয়, হাদিসের আমল করতে সক্ষম হয়, অতএব আমরা মুসলমান হিসাবে আমাদের সংবিধান হচ্ছে আল কুরআন, আমাদের সংবিধান হচ্ছে পবিত্র হাদিসে সুন্নাহ। অতএব কুরআন এবং সুন্নাহের বিপরীতে যখন বিধান আসবে, এই বিধানটা যদি সাংঘর্ষিক হয়, উল্টা হয়, তাহলে কুরআন এবং সুন্নাহর বিধানকে আমরা ইমানদার হিসাবে মুসলমান হিসেবে প্রাধান্য দিতে হবে। আর সকল অপশক্তি তাগুতি শক্তি বিধানকে বৈকট করে আল্লাহ এবং আল্লাহর বিধানের উপর আমল করে প্রমাণ করতে হবে আমরা কুরআনকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, কুরআনের বিধানকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে ভালোবাসি। তাহলে আমরা হতে পারবো একজন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূলের প্রিয় উম্মত। আর কুরআনের উপর আমল বাদ দিয়ে, রাসূলের উপর আমল বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে আমরা যতই তাহাজ্জুদ গুজার হয়, নামাজি হয়, যতই আলী হয়, গাজী হয়, যতই সমাজের সেবক হয়, কুরআনের বিধান নাই, রাসূলের সুন্নাহ নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর কসম, এই সমস্ত ব্যক্তিদের দ্বারা, এই সমস্ত মানব জাতির দ্বারা তার জীবন পরিবর্তন হবে না, সমাজের পরিবর্তন হবে না, এই পৃথিবীর পরিবর্তন হবে না, শান্তি জমা সমাজ ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত কুরআন এবং সুন্নাহ আল্লাহর বিধান প্রত্যেকটা ব্যক্তির জীবনে প্রতিষ্ঠিত না হবে, সমাজে প্রতিষ্ঠিত না হবে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম, আল্লাহর জমিনে কখনো শান্তি ফিরে আসবে। সব দেখলে কিছুই পরিবর্তন নাই, শুধু দুর্নীতি আর দুর্নীতি। আপনি আল্লাহর ভয় ঢুকান, দেখবেন আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে, আপনার পরিবার পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্র পরিবর্তন হবে যদি কোনো ব্যক্তির ভিতরে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় ঢুকে। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় ছিল, আউলিয়া কেরামের ভিতরে আল্লাহর ভয় ছিল, এই জন্য তাদের জীবনটা ছিল সুন্দর, কোনো ধোঁকা ছিল না। আর যে ব্যক্তির জীবনে ধোঁকা নাই, ওই ব্যক্তি সফল হয়ে যাবে। এই জন্য আমরা কি করতেছি, রাতের অন্ধকারে, দিনের আলোতে, ঘরের ভিতরে, ঘরের বাইরে, হাওড়ে বাজারে, যেখানে হোক আপনি যে আমল করবেন, এই আমলে আপনাকে কবরের ভিতরে ঢুকাবে। আপনার আমল যদি ভালো হয়, তাহলে আপনার কবর জগৎ হবে একেবারে ভয়মুক্ত। আর আপনার আমল যদি ভালো হয়, বাহ্যিক একরকম, ভিতরে ভিন্ন রকম, তাহলে এই আমল দ্বারা আপনি আল্লাহ পাবেন না, রাসূল পাবেন না, নেককারদের দোয়া পাবেন না, আরেকদের সংসার পাবেন না। আপনার ভিতরে অশান্তি থাকবে, আপনার পরিবারে অশান্তি থাকবে, আপনার সমাজে অশান্তি থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষের চরিত্র পরিবর্তন না। সাহাবায়ে কেরামের চরিত্র আমাদের ভিতরে ঢুকাতে হবে, আউলিয়া কেরামের চরিত্র আমাদের ভিতরে ঢুকাতে হবে, তাহলে আপনার পক্ষে একজন কামিল হওয়া সম্ভব। দুনিয়াতে কাউকে ঢুকা দেওয়া যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলের আমলগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখবে। আমলগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলের সামনে উজাড় করবে। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, হাসরের মাঠে আমাকে তিন জায়গায় পাবে। এর মধ্যে এক জায়গা হচ্ছে যখন মানুষের নেকি এবং বদিগুলোকে উজাড় করা হবে। হে আমার উম্মতেরা, সেখানে আমাকে পাবে। যদি আমার উম্মতের মধ্যে কেউ আটকে যায়, জাহান্নামমুখী হয়ে যায়, যাতে করে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারি, এজন্য আমাকে পাবে। তোমরা নেকি বদি উজাড় যখন করা হবে, সেখানে তোমরা আমাকে পাবে। মায়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলছেন, উম্মতের বিপদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থাকার জন্য
আগে উম্মতকে জানাই দিয়েছে। আরেক জায়গায় থাকবে ফুলসিরাত ফুলসিরাত, একদিকে থাকবে হাসরের মাঠ, আরেকদিকে থাকবে জান্নাতের দরজা। আর ফুলসিরাত ফুল হবে 3000 মাইল দূরত্ব, 30,000 মাইল দূরত্ব, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, নিচে থাকবে জাহান্নাম, অন্ধকার থাকবে। আর ফুলসিরাতে ফুলের উপরে জাহান্নামের বর্ষি থাকবে, বক্র অবস্থা। জাহান্নামের পাপীদেরকে যখন তারা ফুলসিরাতে উঠবে তখন তারা জাহান্নামের ভিতরে টানিয়া ফেলে দিবে। আর নেককার মুমিন যারা আল্লাহর ভয়ে ভীত, যারা সুন্নাতের উপর আমল করে, যারা আল্লাহকে ভয় করে, মানুষকে অযথায় কষ্ট দেয় না, মানুষকে অযথায় হক নষ্ট করে না, আল্লাহর হক নষ্ট করে না, আল্লাহর ভয়ে তার জীবনটা পরিচালিত করে, এই সমস্ত ব্যক্তিরা বৃষ্টি আকারে পানি দিবে। কেউ ঘোড়ার দৌড়ে পানি দিবে, আবার কেউ বিদ্যুতের গতিতে পানি দিবে, আবার কেউ চোখের পলকে পানি দিবে। এরকম ভাবে যার যেরকম আমল ভালো, দ্রুত গতিতে 30,000 মাইল দূরত্ব এই ফুলটা পানি দিবে। আর যার আমল ভালো না, কিছু সময় যাওয়ার পরে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। কেউ হাবুডুবিকে জাহান্নামের ফুলটা পানি দিবে, এরকম ভাবে কেউ অর্ধেক যাওয়ার পরে জাহান্নামের নিচে পড়ে যাবে। আবার কেউ উঠার আগে, ফুলসিরাতে উঠার আগে পড়ে যাবে জাহান্নামের ভিতরে। এগুলো তারতম্য কেন? যার আমল ভালো তার গতি ভালো, যার আমল ভালো না তার গতি ভালো না। এই জন্য রাসূল বলেছেন, মায়ের নবী, আমার উম্মতেরা, আমার কলিজার টুকরা উম্মতেরা যখন হাসরের মাঠে বিপদে পড়বে তখন আমাকে বুঝবে, যেন আমি তাদেরকে সুপারিশ করতে পারি। আর আমি আল্লাহর রাসূল আব্দুল্লাহ সাহেব মোহাম্মদ, আমিও আক্ষেপ করি, আফসোস করি, আমার উম্মত যখন নাকি বিপদে পড়বে, জাহান্নামে উপযুক্ত হবে, আমি যেন তাদের জন্য সুপারিশ করতে পারি আল্লাহর দরবারে। 24টা ঘন্টা সর্বদাই আল্লাহর কাছে উন্নয়ন করবেন আমাদের জন্য। আমরা কি করতে পারি? আমাদের নবী দুনিয়াতে যেরকম উম্মতের জন্য কষ্ট করেছে, যার গায়ে মশা মাছি বসা হারাম, ওই নবী গায়ের মধ্যে কাফের মুশরিকদের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, কাফের মুশরিকদের পক্ষ থেকে পাগলের গায়ে শুনতে হয়েছে, কাফের মুশরিকদের পক্ষ থেকে পাথর নিক্ষিপ্ত হয়েছে, দান্দার উপর শহীদ করেছে। ইনি কপাল পর্যন্ত কাফেরদের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত বের করেছে, জুতা পর্যন্ত জমা হয়েছে। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের দাওয়াতের কারণে সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, ইসলাম মানুষ বুঝতেছে। জাহান্নাম থেকে মুক্তির জন্য রাসূল যেরকম ভাবে দুনিয়াতে তার অবস্থা উম্মতের জন্য দোয়া করেছে, এখনো রোজা আধারে আমাদের নবী জিন্দা নবী, সেখানেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করেন। হাসরের মাঠে যখন কেউ কাউকে চিনবে না, সন্তান তার বাপের পরিচয় দিবে না, পিতা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, এই কঠিন মুহূর্তে সকলে বুঝতে পারে কিন্তু বিশ্বনবী উম্মতকে বলবে না। তাহলে এই উম্মতের জন্য আমরা প্রস্তুত করতেছি। রাসূল আঘাতপ্রাপ্ত হয় নাস্তিকদের পক্ষ থেকে, কাফের মুশরিক মুনাফিকদের পক্ষ থেকে, নামধারী কিছু মুনাফিক মার্কা মুসলমানদের পক্ষ থেকে রাসূল আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু আমরা প্রতিবাদ করি না। রাসূলকে গালি দেয় কাফের মুশরিকরা, নাস্তিকরা ব্যঙ্গ করে, কিন্তু আমরা এমন মুসলমান প্রতিবাদ পর্যন্ত করতে পারি না। রাসূলের দরবারে কিভাবে কিয়ামতের কঠিন ময়দানে আপনি উম্মত বলে দাঁড়াবেন? রাসূল তো তাদেরকে সুপারিশ করবেন, রাসূল তো তাদেরকে সুপারিশ করবেন যারা রাসূল প্রেমী, যারা রাসূলকে ভালোবাসে, রাসূলের সুন্নতকে ভালোবাসে, রাসূলের সুন্নতের উপরে আক্রমণ আসে আর বসে থাকতে পারে না। কাফের হোক, মুশরিক হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, চাঁদুরি শক্তি হোক, কুফর শক্তি হোক, শিরকি শক্তি হোক, যে শক্তি হোক, রাসূলের ইজ্জতের উপরে আক্রমণ আসে, মুমিন কখনো বিরত থাকে না, প্রতিবাদ করে, বদদুয়া করে, এবং কি তাদের পর্যন্ত তাদেরকে প্রতিহত করার জন্য রাজপথ পর্যন্ত মুসলমানরা রক্তে রঞ্জিত করে প্রতিবাদ শুরু করে। এটা হচ্ছে ঈমানের লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
ওয়াবানি লিকুল্লি মিরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এই কঠিন মুহূর্তে ভাই পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে, বাপ পলায়ন করবে, মা পলায়ন করবে, একজন আত্মীয় স্বজন আরেকজন আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরে যাবে। না জানি এখন যদি পরিচয় দেয় কঠিন কঠিন ময়দানে যেদিন আল্লাহ করে যদি আজকে এই কঠিন মুহূর্তে আমি যদি পরিচয় দেয় বাপের, তাহলে সন্তান আমার কাছে মুক্তির জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনি জাহান্নামে চলে যান। স্বামী বলবে আমার আদরের স্ত্রী ছিল, সে যদি কিয়ামতের কঠিন ময়দানে উপস্থিত হয়, হে স্বামীকে করার জন্য আমি কোনো কত কিছু করলাম, আমার জীবন বিসর্জন করলাম, আজকে তো আমি জাহান্নাম মুখে, আপনি আমাকে সাহায্য করেন। এই পরিচয় দিলে দিলে স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার পরিচয় দিবে না। অতএব প্রত্যেকের আমলে দ্বারা প্রত্যেকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আপনি যা আমল করবেন তাই আপনার জন্য মুক্তির কারণ হয়ে যাবে। আপনার আমল যদি বলা হয় কারো দরকার না সুপারিশ করার জন্য, আপনার আমল যদি বলা হয় মৃত্যুটা হবে আপনার জন্য শান্তিময়, আপনার আমল যদি বলা হয় কবরের জগতে ঝগড়া আপনি যাবে, হাজার হাজার বছর পর্যন্ত কবরে গিয়ে থাকতে হবে। একা একা থাকবেন ধারে মাটি বারে মাটি, উপরে মাটি নিচে মাটি, চতুর্দিক দিয়ে শুধু মাটি আর মাটি। এই অন্ধকার কবরের ভিতরে আপনি একা একা থাকতে হবে হাজার হাজার বছর পর্যন্ত। আপনার আমল যদি হয় তাহলে আপনার জীবন হবে সুখময় জীবন। আপনি আক্ষেপ করবেন হাই আমি যদি দুনিয়ার ভিতর থেকে আরো আগে আসতে পারতাম, তাহলে কবরের জগতের মধ্যে আল্লাহ পরিচিত জান্নাতের আলো আয়োজন করতে পারতাম, এরকম আক্ষেপ করবে। আর যদি আমার আপনার খারাপ হয় আমার দুনিয়াতে করে নাই, সুদ খাইলো ঘুষ খাইলো, মানুষের ইজ্জত আক্রমণ করলো, মানুষের হক নষ্ট করলো, জিনা করলো, বিচার করলো, চুরি করলো, ডাকাতি করলো, সমাজের ভিতরে আত্মহত্যা করার জন্য অনেক কিছু করলো, মানুষের ভিতরে একজন আরেকজনের মাধ্যমে দরজা লাগায়, হারাম কাজ করাইলো, দুর্বল বলে গরিব বলে শক্তি নাই এরকম গোষ্ঠীর উপরে প্রভাব থাকা ধনাঢ্য ব্যক্তিরা যার গোষ্ঠী বড়, যে নেতা বেশি বড়, ওই ব্যক্তির প্রভাবে গরিবের উপর আক্রমণ করে। এরকম ব্যক্তির উপর আল্লাহর ঘটনা হবে। অতএব মানুষ তুমি চিন্তা করো, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে আত্মরক্ষা করো, তুমি জাহান্নামের আগুন থেকে, হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে তুমি যদি নিজেকে দূরে রাখতে পারো, যারা তো মুসলমান তোমার কামিয়াবি হবে। আর কামিয়াবি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে মানুষ, যে ব্যক্তি নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করলো, হারাম কাজ থেকে দূরে থাকলো, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে চললো, কুরআন যেভাবে বলেছেন সেইভাবে জীবন যাপন করলো, এই ব্যক্তি তুমি জানিয়ে রাখো আল্লাহর কসম ওই ব্যক্তি দুনিয়াতে সফল, আখিরাতের ভিতরে সফল থাকবে। যেদিন কেউ কাউকে চিনবে না, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করলো, ওই ব্যক্তি হাসরের মাঠে নির্ভীক থাকবে, সে শুধু হাসবে, আল্লাহ আরো সে ছায়া দিতে সে থাকবে। আর যারা দুনিয়াতে আমল ভালো না, কুরআনের উপর চলে নাই, রাসূলের পরিকার ভিতরে চলে নাই, ওই ব্যক্তির মরণটা হবে খুব কষ্টকর, কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, আগুনের আখ্যা হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, পোকামাকড়ের ঘর হয়ে যাবে, বিষাক্ত সাপের ঘর হয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়াতে আমল ভালো করে নাই, হাসরের মাঠে লাঞ্ছিত হবে, চেহারা কালো হয়ে যাবে, তার চেহারা নিম্নমুখী হবে, সে কখনো তার চেহারা উপর দিকে তাকাইতে পারবে না। যার আমল দুনিয়াতে ভালো নাই, গুনাহ করতে করতে জীবন নষ্ট করলো, অন্তরটা কালো করে গেল। হ্যাঁ মানুষ, তওবা করো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করো মানুষ। তুমি যতই অপরাধী হোক না কেন, তুমি খাঁটিভাবে আল্লাহর দরবারে তওবা করতে পারো, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহর কসম তোমাকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত করে দিবেন। তবে শর্ত হচ্ছে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করা, আল্লাহ আর মৃত্যু পর্যন্ত অন্যায় করবো না, অবিচার করবো না, গুনাহের কাজ করবো না,
এইভাবে যদি আপনি লাঞ্ছিত হইয়া আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি এমন হবে মনে হয় যে জীবন কখনো নাই। আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি আল্লাহর দরবারে কাটিবারে তওবা করলো, মাবুদ আর আমি অন্যায় করবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হারাম কাজে জড়িত হবো না, জিনা করবো না, মানুষের মনে আর আঘাত দিব না, মানুষের অর্থ আত্মসাৎ করবো না, মানুষের ইজ্জতের উপরে আক্রমণ করবো না, মাবুদ যত অন্যায় করলাম, বিচার করলাম, জীবনের জন্য তওবা করলাম, এভাবে যদি আপনি আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহর কসম আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এরকম ভাই আপনার ভিতরে ঢুকান, আল্লাহ নিজে বলতেছেন যে ব্যক্তি কাটিবারে তওবা করলো তার গুনাহগুলোকে আমি এমন ভাবে মাফ করবো, তার যত গুনাহ ছিল এই সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব, এরপরে তাকে জান্নাতে ঢুকাবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদার, তোমরা কাটিভাবে আল্লাহর কাছে তওবা করো, যে তোমরা কাটিভাবে তওবা করতে পারো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, অবশ্যই তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন, মাফ করবেন, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ শুধু তোমাদের গুনাহগুলোকে মাফ করবেন না, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করিয়া তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাইবেন যে জান্নাতের প্রবেশে তোমাদের জন্য নদী প্রবাহিত। হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে নদী হবে চারটা, একটা হবে শরবতের নদী, আরেকটা হবে পানির নদী, আরেকটা হবে মধুর নদী, আরেকটা হবে দুধের নদী। জান্নাতীরা যে জিনিসটা চায়, যে শরবত চায়, মধু চাইলে মধু পান করতে পারবে, দুধ চাইলে দুধ পান করতে পারবে, শরবত চাইলে শরবত পান করবে, পানি চাইলে পানি পান করবে, যে পানি যে ইচ্ছা যা করতে চায়, ইচ্ছা পান করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতীদের জন্য এই সমস্ত নদীগুলো তৈরি করে রেখেছি। এই জন্য জান্নাতের উপযোগী হওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করেন। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে কিন্তু জীবনে কোনো আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সারা জীবন শুধু হারাম কাজ করে চলছে, শয়তানের বোকার কারণে আল্লাহ বলেন যদি ওই ব্যক্তি ঈমান ঠিক থাকে, গুনাহগার কিন্তু আল্লাহকে একবারে স্বীকার করে, মাজারে যায় না, আল্লাহ ছাড়া কারোর সাথে তাকে মতো করে না, শিরিক কাজ করে না, কুফরি করে না, মুনাফিকি করে না, ওই ব্যক্তি যদি কোনো আমল না করে, আল্লাহ বলেন কেউ সুপারিশ না করলেও আমি রহমতে রাখতে সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত থেকে ব্যবস্থা করে দিই। আমরা আল্লাহকে একবারে স্বীকার করে কিন্তু শয়তানের বোকার করে নামাজ পড়তে পারে না, গুনাহের কাজ করে কিন্তু তার ঈমানটা এক আল্লাহর উপরে, যে আল্লাহ জাতের সাথে কেউ শরীক নাই, আল্লাহ ইবাদতের মধ্যে কারো শরীক নাই, এরকম ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহর কসম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একদিন না একদিন জান্নাত থেকে মুক্ত করে জান্নাতের ভিতরে পৌঁছায়। এমন আল্লাহর গোলাম আমরা, সেই আল্লাহকে আমরা ভালোবাসি, জানেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে নিজের জান এবং নিজের মা সব হচ্ছে সবচেয়ে বেশি মুহাব্বত করতে হবে, তাহলে আল্লাহকে রাসূলের মুহাব্বত জান্নাতে পাওয়ার উপযোগী জায়গা হবে যদি আমরা কি করতে পারি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত অন্তরের ভিতরে জায়গা দিতে। এজন্য আমরা সকলেই অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা ঢোকানো দরকার। এজন্য আল্লাহ তাআলা বলেন হে উম্মতেরা, আল্লাহ রাসূলের উম্মতেরা,
বলতেছেন তোমরা তোমাদের আমলগুলোকে নেকি দ্বারা পরিবর্তন যদি করতে চাও গুনাহগুলোকে তাহলে বেশি পরিমাণে আল্লাহর কাছে তওবা করো কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলগুলোকে ওজন করবেন ওজনের মধ্যে কোনো বেইনসাফ হবে না ইনসাফের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন তার স্থান নির্ধারণ করবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে সূরাতুল আম্বিয়া 14 নম্বর আয়াতে কারিমা মধ্যে ইরশাদ করেছেন 48 নম্বর আয়াতে কারিমা সূরাতুল আম্বিয়া ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ আল্লাহ বলতেছেন হে আমার বান্দারা আজ তো কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের আমলগুলোকে ওজন করার জন্য ইনসাফ ভিত্তিক মানদণ্ড স্থাপন করব আল্লাহ তাআলা মানুষের আমলগুলোকে ওজন করার জন্য মানদণ্ড স্থাপন করবেন আল্লাহ তাআলা বলতেছেন হে বান্দারা তোমরা জেনে রাখো আমি যখন মানদণ্ড স্থাপন করব আমি কখনো তোমাদের উপর কোনো প্রকার জুলুম করব না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ফালা তুযলামু নাফসুন শাইআ আমি যখন মানদণ্ড স্থাপন করব তখন এই মানদণ্ড ওজন করার সময় দেখি এবং বলি গুরুকে আল্লাহর কসম ফালা তুযলামু নাফসুন শাইআ আমি কোনো বান্দার উপর বিন্দু মাত্র জুলুম করব না নেকি যে পরিমাণ করছো এই পরিমাণে দেওয়া হবে বলি যে পরিমাণ করেছো মানদণ্ডের ভিতরে যখন কিছু ওজন করা হবে তোমাকে সেই পরিমাণে বলি দেওয়া হবে গুণা দেওয়া হবে কিন্তু তোমার উপর কোনো প্রকার জুলুম করবো না এমন না যে তুমি কেমনে কি কাজ করেছো তোমাকে সব কম দেওয়া হবে আর এরকম হবে না তুমি গুণা করে তোমাকে শাস্তি দেওয়া হবে এরকম হবে না আল্লাহ তাআলা যখন মানুষের নেকি এবং বলিগুলোকে ওজন করবেন তখন ইনসাফ ভিত্তিক মানদণ্ড স্থাপন করবেন ভাগ করবেন কারো প্রতি আল্লাহ তাআলা বলেন না তুযলামু নাফসুন শাইআ বিন্দু মাত্র আমার বান্দা এবং বান্দির উপরে জুলুম করবে আল্লাহ তাআলা বলতেছেন কতটুকু ইনসাফ আল্লাহ বলতেছে তোমরা মনে মনে দাবি করতেছো সামান্য নেকি করলে মনে হয় এটা আসবে না আর সামান্য গুনাহ করলে মনে হয় এটা হবে না এরকম নয় আল্লাহ তাআলা বলতেছে ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা হে আমার উম্মতরা আল্লাহ কি বলতেছেন আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন হে আমার বান্দারা যদি তোমরা সামান্য থেকে সামান্য পরিমাণ নেক আমল করো অথবা বদ আমল করো মিসকাল হাববাতিন মিন খারদালিন আল্লাহ তাআলা বলতেছেন সরিষা দানা পরিমাণ হলে তোমরা কোনো নেকি আমল করো অথবা বদ আমল করো আতাইনা বিহা আমি এই মানদণ্ডের ভিতরে ওজন করার সময় কি এবং বলিগুলোকে সরিষা দানার চেয়ে যদি তুমি সামান্য নেকি কাজ করো তোমার গুনাহের কাজ করো এই সামান্য নেকিগুলো পর্যন্ত আতাইনা বিহা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে উপস্থিত করব সামান্য থেকে সামান্য হাদিসের মধ্যে আসছে দেখেন কোন জানা দিয়ে আপনার শীতের সময় আসতেছে জানালা দিয়া যদি কোন সূর্য আসে সূর্যের আলো যখন নাকি জানালা ছিদ্র দিয়ে আসে দেখবে হ্যাঁ কিছু পোকার মতো মনে হয় যে ঘুরতেছে অথচ এটা পোকা না এটা হলো ধুলার একেবারে নির্দোষ করে ঢাকা এই সূর্যের আলোতে দূর থেকে দেখা যায় মনে হয় যে কোনো কিছু ধরতেছে এটাকে বলে আলোতে যাবা অর্থাৎ সামান্য থেকে সামান্য কিন্তু হাতায় কিন্তু থাকে না এর চেয়ে কম দিনে কোনো নেকির কাজ করো অথবা বদির কাজ করো গুনাহের কাজ করো এইটুকু পর্যন্ত আমি তোমাদের সামনে উপস্থিত করব আল্লাহকে ধোঁকা দিয়ে দেবে আল্লাহ বলতেছেন ওয়াকাফা বিনা হাসিবিন কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশ করার জন্য আমি আল্লাহ যথেষ্ট আর কেউ আসবে না আমি তো ইনসাফ ভিত্তিক মহান আল্লাহ আমি তো জুলুমকে পছন্দ করি না আর যারা জুলুম করে আমি তাদেরকে পছন্দ করি না অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি বান্দার উপরে ইনসাফ ভিত্তিক